হিন্দুরা আগুন জ্বালে না, আগুন পূজা করে। সেই সম্প্রদায় আগুন পূজা করছে, আগুন জ্বেলে। তো খাজা বাবা যে জিজ্ঞেস করলো, তোমরা আগুন পূজা করছো কেন? তোমরা আগুনের দাহ্য ক্ষমতা আছে, পুড়িয়ে মারে, এই জন্য আমরা আগুন পূজা করি। খাজা বাবা তৎক্ষণাৎ ওদেরই একটা ছেলেকে হাত ধরে আগুনের মধ্যে ঢুকে গেলেন, যে আগুনের থেকে ঘুরে বেরিয়ে এসে বলছে, দেখো দিদি, তোমাদের এই ছেলে লোম স্পর্শ করেছে কিনা আগুন? তো না, এইটুকু দেখেই অনেক মানুষ খাজা বাবার ভক্ত হয়ে গেল। পৃথিবীর জায়গা দেবেন, মাঠের মধ্যে রাখাল ছিল, উট চড়াই চলল। তো রাখালরা ওনাদের সাথে একটু বিয়াদবি করেছে। তো সন্ধ্যা ঘনায় গেছে, উট যেখানে যেখানে শুয়ে আছে, উট আর বাড়ি যাচ্ছে না। রাখালরা শত চেষ্টা করেও উট বাড়ি নিয়ে যেতে পারছে না। ওদিকে উটের গৃহস্থ উদ্ভিদ, কেন উট আসছে না? তারপরে রাখালরা যাই বলেছে যে ওখানে কিছু পাগল এসেছে, আমরা তাদের সাথে একটু বিয়াদবি করছিলাম, এই জন্যে উট সব শুয়ে আছে, একটা উট উঠছে না। তখন উটের মালিক আসে খাজা বাবার কাছে করজোরে প্রার্থনা করলেন, প্রভু, আমাদের অন্যায় হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। তারপরে উটগুলো চলে গেল। এখন পৃথ্বীরাজের কাছে জায়গা চেয়েছে, একটা হরিণীর চামড়া অথবা বাঘের চামড়া ওনার সঙ্গে ছিল, বলে চামড়াটা পাল্টি যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা দেব। তো পৃথ্বীরাজ দেখেছে অল্প একটু চামড়া, তো আর কতটুকু লাগবে। চামড়া পেরে নিয়ে উনি বসেছেন, চামড়া বড় হতে হতে অনেক দূর চলে গেছে, আজমির যত দূর। তখন পৃথ্বীরাজ এসে করজোরে বলল, প্রভু, আপনার চামড়া ঠেকান। এই হচ্ছে খাজা বাবা। তৎকালীন ইসলামের যে দাপট ছিল, এই জামাতের মোল্লাদের মতন বা আদার্স যারা আছে এদের মতো নাই, যে রক কাটতে হবে, মাটি ধরতে হবে, হুমকি ধামকি দিতে হবে, মন্দির মসজিদ গুলো ভেঙে দিতে হবে, মাজার ভাঙতে হবে, এরকম না। আধ্যাত্মিক চেতনায়, আধ্যাত্মিক শক্তিতে শক্তিশালী ছিল মোহাম্মদী উম্মত। আল্লাহ রসুল বলেছেন, বনি ইসরাইল গোত্রের নবী আমার উম্মত, সেম পাওয়ার, সেম ক্ষমতার মালিক। ঈসা আলাইহিসসালামের উপরে যে রূহ নাযিল হয়েছে, এই চিশতিয়া তরিকায় পরিপূর্ণ সাধক জিনারা, পরিশুদ্ধ জিনারা, তিনাদের উপর রূহ নাযিল হয়। কদর রজনী ইনারাই লাভ করেন। অথচ পরের বাড়ি খেয়ে, ভিক্ষে করে খেয়ে, মাদ্রাসায় পড়ালেখা করে, মানবিক কোনো জ্ঞান না অর্জন করে, মানুষত্ব বোধ অর্জন না করে, ইসলামের আধ্যাত্মিক শক্তি যেটা, সে আত্মিক শক্তি অর্জন না করে 12-13 মাসে প্রেগনেন্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও প্রেগনেন্সি কবে ডেলিভারি হবে? আল্লাহ রসুল তো এরকম ছিলেন না। আমরা শুনেছি পেট পিঠের সাথে লেগে গেছে। তোমরা কোন রসুলের উম্মত? তোমাদের অত বড় বড় ভুড়ি, অত বড় বড় বালাখানা, অত ব্যাংক ব্যালেন্স। আল্লাহ রসুল কয়টা বাড়ি রেখে গেছিলেন দেহত্যাগের পর? মাওলা আলী আলাইহিসসালামের কয়টা বাড়ি ছিল? উনি ইচ্ছা করলে স্বর্ণ দিয়ে বাড়ি বানাতে পারতেন, আমরা ইচ্ছা করলে খড় দিয়েও বাড়ি বানাতে পারি না। অথচ সেই নবীকে নিয়ে যা না তাই মুখে আসছে আর বলে যাচ্ছ। নবীর উপরে মিথ্যাচার। কে নবী? জাহের নবী, বাতেনে কে? বাতেনে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, আল্লাহ এবং তার রসুলের মধ্যে যে পার্থক্য করে সে কাফের, অ্যাবসলিউটলি কাফের। অথচ প্রচলিত সমাজের মুসলমানরা কি করে? তারা দুই ভাবে, নবীকে মেরে মদিনায় কবর দিয়েছে আর আল্লাহকে সাতটাবক আসমানে তুলে দিয়েছে, দিয়ে জমিনটা ফাঁকা করে নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। এর পরিণতি ভালো না। আল্লাহ মহান বিচারক, তিনি বিচার করছেন এবং করবেন। অতএব তোমরা যে আল্লাহ নিয়ে তোমরা রাষ্ট্র দখলের মোহে এত পাগল হয়ে গেছো, এত মাতাল হয়ে গেছো, তোমরা আর কিছু লক্ষ্য করছো না, আর কিছু দেখছো না। কিন্তু মোহমুক্ত জীবনই তো মানুষের জীবন, মোহমুক্ত জীবনই তো ইসলামের জীবন। এখান থেকে এক চিমটি মাটি নিয়ে যাওয়া যাবে না, তাহলে এত মাটির মালিকানা দাবি করার অর্থ কি?
কিসের জন্য এত সম্পদ, এত টাকা? অল্প আল্লাহর আয়াতকে, আল্লাহর কালামকে যারা স্বল্প মূল্যে বিক্রি করে তাদের জন্য কঠিন আযাব। আপনারা কি করছেন? একটা মাহফিল করতে লাখ লাখ টাকা লাগছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছেন, এলাকায় ভিক্ষে করছেন। ইসলাম এতই গরিব, আল্লাহ এতই গরিব যে ভিক্ষে করে ইসলাম দাঁড়ি করতে হবে, ভিক্ষে করে মাদ্রাসাতে পড়াতে হবে? আল্লাহ রসুল 63 বছরে পৃথিবীতে ছিলেন, কয়টা মাদ্রাসা তৈরি করেছেন? কয়টা মসজিদ তৈরি করেছেন? একটা মাত্র মসজিদ তৈরি করেছেন, সেটা আছে মসজিদে নববী। আর রসুলের মক্কা থেকে মদিনায় যাওয়ার, হিজরত করার সময় এক বাড়িতে মদিনায় 3 রাত্রি যাপন করেছিলেন। ওনার স্মৃতি রক্ষার্থে সেখানে একটা মসজিদ তৈরি করে ওনাকে নিয়ে আসা হয়েছিল মসজিদটা উদ্বোধন করার জন্য। আল্লাহ রসুল নিজে দাঁড়িয়ে থেকে সেই মসজিদ ভেঙে দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিলেন, বললেন এটা জেরার মসজিদ। মসজিদ চালাতে হলে একজন মোমেন লাগে, একজন সৎ মানুষ লাগে। ভাড়া করা ইমাম আর ভাড়া করা মোল্লা দিয়ে, মুয়াজ্জিম দিয়ে ইসলাম প্রচার হয়নি। আল্লাহ রসুলের মুয়াজ্জিম ছিল হযরত বেলাল। কত টাকা বেতন দিতেন বেলালকে, আর কত টাকা বেতন নিত? ইমামতি করতেন আল্লাহ রসুল, বিনিময়ে কয় টাকা নিতেন, কয় টাকা পেতেন? ইসলামের ইমাম 2 প্রকার, ইমামু মুত্তাকিন আর ইমামু মুবিন। কেন্দ্রীয় ইমামকে ইমামু মুবিন বলা হয়, আর মুত্তাকিদের মধ্যে যিনি ইমাম তিনাকে ইমামুল মুত্তাকি বলা হয়। অথচ যাত্রা ধরে নিয়ে এসে বেতন দিয়ে 3 পাতা মাদ্রাসায় পড়লো ছোট বাচ্চা ছেলে, তাকে ইমাম মানি ছেড়ে দিলে, তাকে মুয়াজ্জিম মানি ছেড়ে দিলে। কোন ইসলাম? হ্যাঁ, এই ইসলামের নাম আমরা জানি, এটা হচ্ছে এজিদি ইসলাম। এজিদি ইসলাম এবং হোসেনি ইসলামের সাথে আকাশ পাতাল তফাৎ। হোসেনি ইসলাম বস্তুবাদী নয়। মদিনা থেকে কারবালায় গেছিলেন, কত কোটি টাকা নিয়ে গেছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম? কি ছিল সঙ্গে? খালি হাতে গিয়েছিলেন 2200 সৈন্যের এজিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি। খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব ঘোষণা করতেছেন, শাহ তো হুসাইন আলাইহিস সালাম, বাচ্চা তো হুসাইন আলাইহিস সালাম, দিন আস্ত হুসাইন আলাইহিস সালাম, দিন পানাস্ত হুসাইন আলাইহিস সালাম, ছাদ্দা দোয়া নাদার দাস্ত দারদাস্তে ইয়াজিদ হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন আলাইহিস সালাম। হুসাইন আলাইহিস সালাম ছিলেন দিনের সম্রাট, দুনিয়ার রাজত্ব পরিচালনা করার যোগ্য অধিকারপ্রাপ্ত সম্রাট ছিলেন তিনি। তাই হুসেন আলাইহিস সালাম এজিদের কাছে মাথা দিলেন, কিন্তু হাত দিলেন না, অর্থাৎ ঘাট দিলেন, হাত দিলেন না এজিদের হাতে। হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন আলাইহিস সালাম, ইয়াই সত্য যে লা ইলাহার স্তম্ভ হলেন হোসেন আলাইহিস সালাম। আর সেই ইসলামকে কোথায় নিয়ে গেছো? সকালবেলা এক ইমাম, বিকালবেলা আর এক ইমাম। মুক্তাদিদের সাথে না পড়তে হলে পরে সুদের বিরুদ্ধে মসজিদে কোনো ওয়াজ নেই, ঘুষের বিরুদ্ধে মসজিদে কোনো ওয়াজ নেই, জিনাখোর, সুদখোর, মুনাফাখোর সবাই তার মুক্তাদি। বাড়ি বাড়িতে ধান, বস্তা বস্তা ধান নিয়ে আসছে ইমামের জন্য। এ কোন ইসলাম? আমার আল্লাহ এতই গরিব, আমার আল্লাহ ধনী। অতএব আল্লাহর যে শ্রম দেয়, আল্লাহ তার বিনিময় দান করেন, কোরআনে অনেকবার বলা আছে। আর প্রচলিত ইসলামে কোন ধর্মকর্ম করে বর্তমান জীবনের মধ্যে পাবেন না। কিয়ামত হবে, আজও কিয়ামত হয়নি। আদম আলাইহিস সালাম থেকে বা তারও অধিক আগে থেকে এ যাবৎ পর্যন্ত হাবিল কাবিলের বিচার আজও হয়নি। অতএব এই কোর্ট, এই আদালত ন্যায় বিচারকের আদালত নয়, যে আদালতে হাজার হাজার কোটি কোটি বছর কেস পেন্ডিং পড়ে থাকে। আমার আল্লাহ কোরআনের মধ্যে, পবিত্র কালামের মধ্যে বলছেন, আমি যা দিই সব নগদ, সব নগদ। আপনার ক্ষুধা লেগেছে, খাদ্য খান, ক্ষুধা নিবৃত্তি হবে। পিপাসা লেগেছে, পানি পান করেন, পিপাসা নিবৃত্তি হবে। সব নগদে। যখন কাটা ফুটবে তখনই ব্যথা লাগবে, যখন হাত কাটবে তখনই রক্ত ঝরবে। অতএব সব নগদ। আমার আল্লাহ সবসময় নগদ দেয়, আমাদের আল্লাহ নগদ দেন। আর খাজা বাবা হচ্ছেন
আমরা দলের সদস্য, ওনার অনুমোদন ব্যতি রেখে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বিশেষ করে পাক ভারত উপমহাদেশে মুর্শিদের মাধ্যম ছাড়া, কামেল মুর্শিদের মাধ্যম ছাড়া কখনোই কেউ আল্লাহ পর্যন্ত যেতে পারবে না। কারণ সামাদ আল্লাহ গনি মানুষকে হেদায়েতের কাজে ব্যস্ত, আর লা শারীকা আল্লাহ তিনি নির্বাক, তিনি একা একেশ্বর, তিনি শুধু সংযোগ রাখেন সামাদ আল্লাহ গনের সাথে। আর সামাদ আল্লাহ গনের সংযোগ আল্লাহর সাথে, লা শারীকা আল্লাহর সাথে এবং তার ভক্তের সাথে। অতএব লা শারীকা আল্লাহ সামাদ আল্লাহর সংযোগ দ্বিমুখী। তাই সামাদ আল্লাহ গনি, অলি আল্লাহ গন, ইনারাই এই বিশ্ব চলাচল পরিচালনা করছেন। যতদিন পর্যন্ত এই মুসলমান সমাজ সামাদ আল্লাহর পরিচয় না দেবে, জাহের আল্লাহর পরিচয় না দেবে, ততদিন পর্যন্ত এ জাতির মুক্তি নাই। কারণ ইয়া জাহের ইয়া বাতেনু, আল্লাহ বলছেন আমি গোপনে আছি, আমি প্রকাশ্য আছি। গোপন আল্লাহ গোপনে থাক, প্রকাশ্য আল্লাহ কে, তার পরিচয় নাই কেন তোমাদের কাছে? অতএব জাহের আল্লাহ স্বীকৃতি দেন, জাহের নবী বাতেনে আল্লাহ, জাহের মুর্শিদ বাতেনে আল্লাহ। প্রত্যেকটা মানুষের দুইটা চেহারা, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। ভিতরে একটা চেহারা, বাইরে একটা চেহারা। আমরা ভিতরের চেহারা কয়জন জানি? কয়জন আমরা অন্তর্যামী? অতএব বিনা দ্বিধায় স্বীকার করে নেন সামাদ আল্লাহ, জাহের আল্লাহ। কুলু আল্লাহ ওয়াহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ জগতের সমগোত্রীয় কেউ নাই সামাদ আল্লাহ গনের তুলনায়। অতএব আমি অনুরোধ করব, আসুন আহলে বায়াতের অধীনে এবং আদম কাবায় সেজদা করে, মুর্শিদের চরণে সেজদা করে আমরা মুসলমান হই এবং আল্লাহর নৈকট্য লাভ করি। জয় গুরু।